সেজন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি। পুলিশের কাছে অভিযোগ করেছি, সেটাও তুলে নিচ্ছি। সম্মান জানিয়ে আমরা এই অভিযোগটা এখান থেকে প্রত্যাহার করা হয়েছে এবং প্রতিবাদ করে, যা খুবই যৌক্তিক। তবে আমাকে এবং আমার পরিবারকে নিয়ে অনেকেই অসত্য মন গড়া আজে বাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়াতে লেখেন, যেটা একজন নারীর জন্য অনেক অসম্মানজনক। এমনকি অনেকে আমি ছাড়াও সকল শিল্পীদেরকে সাইবার বুলিং, হুমকি ও নানান কুৎসা রটনা করতে থাকে। এসব দেখে আমি ডিএমপিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যমের মধ্যে আমাকে প্রশ্ন করা হলে আমি তখন তামিমের নাম নিই এবং তামিমের সাথে আমি প্রতিষ্ঠানের নাম নিয়ে ফেলি, যেটা আমি উদ্দেশ্যমূলকভাবে নামটা নেইনি। এবং সেজন্য আমি প্রতিষ্ঠানের কাছে দুঃখ প্রকাশ করছি। তাদের মাঝে সকল ভুল বোঝাবুঝি অবসান হয়। আমি পুলিশের কাছে অভিযোগ করেছি, সেটাও তুলে নিচ্ছি। কিন্তু মূলত বিষয় হচ্ছে যে শিল্পী আর সাংবাদিক কখনোই প্রতিপক্ষ নয়। এটা শিল্পীরাও ভুলবেন না, সাংবাদিকরাও ভুলবেন না। তার কারণ আমরা একই বিষয় নিয়ে সাংবাদিক এবং শিল্পী একে অপরের পরিপূরক। তো যে বিষয়টা ঘটেছে সেটা আসলেই অনাকাঙ্ক্ষিত, এবং শিল্পী সাংবাদিকরা যদি একসাথে আমাদের শিল্প মাধ্যমকে শক্তিশালী করতে চায় এবং দর্শকের কাছে এটাকে ভালোবাসার জায়গায়, আস্থার জায়গায় নিয়ে আসতে চাই, তাহলে এই ভুল বোঝাবুঝিগুলো কোনোভাবেই কাম্য নয়। সেই জায়গা থেকে যে অভিযোগটা তানজিন তিশা করেছিলেন ডিবিডিএমপিতে, সেখানে এসেই সাংবাদিক বন্ধুদের সাথে বসে আমাদের যে ছোট ছোট যে সকল ভুল ত্রুটিগুলো বা আমরা বুঝতে পেরেছি উভয় পক্ষ, সেখান থেকে আমরা সেগুলো বুঝতে পেরে আমরা একে অপরের পাশে সম্মান জানিয়ে আমরা এই অভিযোগটা এখান থেকে প্রত্যাহার করা হয়েছে। মানে অভিনয় শিল্পী তানজিনা তিশা সে আমাদের কাছে একটা অভিযোগ করেছিল একটা বিষয়ে। অভিযোগ করার পরে আজকে আমরা আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা এবং আর্টিস্ট শিল্পীরা আমাদের মানে আর্টিস্ট যারা আমাদের কাছে আসছিলেন, তো এদের দুই পক্ষের সাথে আমরা কথা বলে ব্যাপারটা আমরা যেটা বুঝতে পেরেছি এটা একটা নিছক তুচ্ছ ঘটনা। এটা নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। তা আজকে দুই পক্ষ বসেই এটা ভুল বোঝাবুঝি অবসান হয়েছে।